প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। যারা শাকিব খানের হেটার্স আছেন তারা এখন ঘুমায় কিভাবে? শাকিব খান তো এক সময় স্বপ্ন দেখেছিলেন তার সিনেমা দেশ ছাড়িয়ে বিদেশেও দাপিয়ে বেড়াবে, বিশ্বের বড় বড় শহরের বড় বড় বিলবোর্ডে শাকিব খানের সিনেমার পোস্টার শোভা পাবে। এমনকি শাকিব খান যখন বিদেশ থেকে বিদেশি এয়ারপোর্টে যখন তিনি এন্ট্রি নেবেন, সেই এয়ারপোর্ট থেকে যখন বের হবেন, বের হয়ে বিদেশের বড় বড় ব্যানারগুলো দেখবেন এবং সেখানে থাকবো শাকিব খানের সিনেমার পোস্টার। এই যে শাকিব খানের স্বপ্ন, সেই স্বপ্নগুলো কিন্তু এখন অনেকটাই বাস্তবায়ন হয়ে গেছে। এবার জাস্ট বরবাদের দিকে দেখুন। বরবাদ এই মুহূর্তে গুলশান থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে আমেরিকার নিউ ইয়র্ক, আমেরিকার নিউ ইয়র্ক থেকে ইতালির রোম। কোন জায়গায় চলছে না বলুন তো? প্রত্যেকটা জায়গায় শুধু চলছেই না, হাউসফুল শো চলছে, রীতিমতো হাউসফুল শো চলছে। আজকে আরও একটা মজার ঘটনা ঘটেছে, যেটা সাকিবিয়ানদের অবশ্যই গর্বিত করবে বলে আমি মনে করি। যেখানে আমেরিকার মতো দেশ, বাংলাদেশি খুব একটা যে আছে তাও না, আবার মোটামুটি আছে, মিডল ইস্টে মধ্যপ্রাচ্য যে দেশগুলো আছে, যেমন বাহরাইন, কাতার, তারপর সৌদি আরব, মালয়েশিয়া, তারপর হচ্ছে আপনার দুবাই, আরব আমিরাত যেটাকে বলি, এইসব জায়গাতে যত বাংলাদেশি রয়েছে তার তুলনায় কিন্তু ইউরোপ কান্ট্রিতে বাংলাদেশির সংখ্যা কম। বাট সেখানেও এবার ঝড় তুলেছে বরবাদ। আমরা যেটা দেখেছি ফার্স্ট উইকে যখন নিউ ইয়র্ক এবং আমেরিকার বিভিন্ন রাজ্যগুলোতে ফার্স্ট উইকে যখন বরবাদ রিলিজ করে, সেখানে আমরা যেটা দেখেছি ফার্স্ট উইক থেকে প্রথম শো থেকেই হচ্ছে লাগাতার হাউসফুল, এবং এই সাফল্য ধরে এখন সেকেন্ড উইকে চলছে, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে এখন নিউ ইয়র্কে এবং পুরো আমেরিকা জুড়ে চলছে। আপনি ভাবতে পারতেছেন বাংলাদেশি কোনো সিনেমা সেটা সেকেন্ড উইকেও দাপটের সাথে চলছে এবং শো বেশি নিয়ে। প্রথম সপ্তাহে যে শোগুলো পেয়েছিল, ধরেন কোনো হলে পেয়েছে 2-3 এরকম, বাট সেই হলগুলোতে এখন তার দ্বিগুণ বেড়ে 6-7 এরকম সুসংখ্যা নিয়ে বরবাদ চলছে পুরো পৃথিবী জুড়ে। বাংলাদেশে যেমন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিনেমা হলে হাউসফুল ছিল, সেম একইভাবে বিদেশেও দাপিয়ে বেড়াচ্ছে শাকিব খানের সিনেমা। ভাবা যায়? আর এইসব কর্মকাণ্ড দেখলে কি শাকিব খানের হেটার্সরা আসলেই ঘুমাতে পারে? আমি এই প্রশ্নটাই শুরুতে আপনাদের কাছে করতে চাচ্ছিলাম যে শাকিব খানের হেটার্সরা কি আদৌ ঘুমাতে পারে? আমার কাছে কেন জানি মনে হয় তারা সিরিয়াসলি ঘুমাতে পারে না। আমার একটা বিষয় ভাবে ভালোই লাগে যে শাকিব খান তার স্বপ্নের বাস্তবায়ন করতেছেন, তার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। পাশাপাশি শাকিব খানের যারা হেটার্স আছেন তারা এখন নিশ্চয়ই ঘুমাতে পারে না, নির্ঘুম রাত কাটায়, এবং তাদেরকেও উচিত শিক্ষা দেওয়া হয়েছে, এবং সেটা কীভাবে? কাজের মাধ্যমে। শাকিব খান কিন্তু কোনো হেটার্সের কথায়, কোনো নিন্দুকের কথায় কখনোই পিছে ফিরে তাকাননি, এবং পিছনে ফিরে এগুলো যে ভাববেন দেখবেন এটাও তিনি কখনোই কেয়ার করেনি, বা এটা ভাবেনও নাই যে পিছনে ফিরে তাকাবেন, একটু সময় নষ্ট করবেন। এই সময়টাও অবশ্য মেগাস্টারের নাই। তিনি কখনোই নিন্দুকদের কথায় কান দেননি, তিনি শুধু জাস্ট তার কাজের দিকেই হেঁটেছেন, তার কাজটাকেই তিনি আপন করে নিয়েছেন, কাজেই মনোযোগী হয়েছেন। আজকে তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। গুলিস্তান থেকে গুলশান, গুলশান থেকে ইতালির রোম, ইতালির রোম থেকে হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক, সব জায়গায় হাউসফুল। এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে ফেলুন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।